অসাধারণ একটা ক্যাকটাস সাকুলেন্টের কালেকশান আজকে কিন্তু তোমাদের জন্যই এনেছি। দেখলে তোমাদের মন ভরে যাবে যে ক্যাকটাস সাকুলেন্ট এই রকম লেভেলে আর এত সহজে হচ্ছে এখানে এই বাগানে, কি বলবো, আমি নিজেই চমকে যাচ্ছি। জাস্ট অপূর্ব অসাধারণ কিছু গাছ আজকে কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। অসাধারণ একটা ফায়ার ক্র্যাকার, জাস্ট দেখো ফায়ার ক্র্যাকারটা, মানে দেখে কিন্তু সত্যি আমার মন ভরে গেছে। হাতের কাজ দেখো, সিমেন্টের তৈরি এত সুন্দর সুন্দর হাতের কাজ যা দিয়ে বাগান সাজানো হয়েছে। আর বাকিটা তো কি বলো, বাকি সম্পূর্ণ বাগানে এই রকম প্রচুর কিছু ইউনিক কিছু ছড়িয়ে আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখলে ডেফিনেটলি নতুন করে বাগান করার আর বাগান সাজানোর একটা নতুন দিশা ডেফিনেটলি তোমরা আজকে ভিডিও থেকে পাবে। কোনটা ছেড়ে কোনটা দেখাবো, মানে এখানে এত সুন্দর আর এত সহজে ক্যাকটাস সাকুলেন্ট হচ্ছে। জাস্ট এই ট্রেটা দেখো, মানে কি বলবো, আর বেশি কিছু বলছি না। আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা কিন্তু বাকিটা অটোমেটিক্যালি জেনে যাবে। হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি গড়িয়াতে। অসাধারণ একটা সুন্দর বাগানের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি। আর জাস্ট দেখো ওই গাছটা, মানে শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ কি আছে এই ভিডিওতে, আর এরপরে কি হতে চলেছে। এত সুন্দর গাছ, আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই গাছের মেনটেনেন্স বলো বা এই বাগানের মেনটেনেন্স বলো, মানে এত কম মেনটেনেন্স, আর কম মেনটেন করে এত সুন্দর গাছ এখানে করা হয়েছে। মানে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। দিদি এই বয়সে এখনও যেভাবে বাগান করছে, সত্যি সত্যি একটা স্যালুট জানাতে ইচ্ছা করছে আমার। এত সুন্দর গাছ। থাক, আর বেশি কথা বলবো না, কারণ আজকে ভিডিওতে আছে অনেক কিছু। চলো ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, যেমনটা তোমাদের বললাম, আজকে কিন্তু খুব সুন্দর মানে একটা বাগানে চলে এসেছি, যেখানে নিচে আর গাছ, মানে ছাদে গাছ, সব রকম গাছ। এতক্ষণ তো তোমরা তার ঝলক কিছু না কিছু দেখে ফেলেইছো। তো আজকে কোথায় এসছি আর কার বাড়িতে এসছি প্রথমে দেখে নিই। দিদি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা নামটা একটু প্রথমে বলুন। আর এই জায়গাটা গড়িয়া একদম। তো দিদি, বাগান কত বছর ধরে চলছে? বাগান বহু বছর ধরে, প্রায় 20-22 বছর তো বটেই। আমি বাড়ি করি এখানে আসার পর থেকেই বাগান। আচ্ছা আচ্ছা। এই মানে অনেক গাছ তাহলে তো সেই সময়কার গাছ? হ্যাঁ, অনেক গাছ আছে সেই সময়কার, আবার কিছু কিছু মরে গেছে, আবার নতুন বসিয়েছি এরকম। ঢুকতেই মানে প্রথমে চোখে পড়েছিল এই বিশাল সাইজের একটা টগর গাছ। জাস্ট দেখো, ঠিক আছে, টগরের পাশেও আমি একটা দেখতে পাচ্ছি। এই দেখো, রঙ্গন তো এটা? হ্যাঁ, দেখো খুব সুন্দর। তারপরেই দেখো তোমাদের দেখাচ্ছি কি দুরন্ত, মানে এই গাছটার গ্রোথ কি সুন্দর লাগছে। আর প্রতিটা গাছ এত সুন্দর করে রাখা হয়েছে, সেটা স্নেক প্ল্যান্ট হতে পারে, সেটা সং অফ ইন্ডিয়া হতে পারে। দেখো কি দারুণ। তো মেনলি দিদি, কোন গাছের উপর বেশি ফোকাস করা হয়, কোন গাছ বেশি ভালো লাগে? আমার ফুল গাছ বেশি ভালো লাগে, তবে ফুল গাছে খাটনি বেশি তো, তাতে ফুল একটু কম হলে মনটা খারাপ লাগে। পাতাবাহারে বেশি ভালো লাগে। আচ্ছা, পাতাবাহারও ভালো লাগে। দেখা সত্যি দিদির কাছে কিন্তু পাতাবাহারে প্রচুর কালেকশন। এখানে দেখো সিঙ্গোনিয়াম থেকে শুরু করে, এই দেখো এখানে কিন্তু আমি একটা দেখতে পাচ্ছি ফান। এটা কি ফান দিদি? এটা না ফক্সটেল। ফক্সটেল না? হ্যাঁ, ঠিকই ধরেছো না। তো ফক্সটেল ফান এইরকম ওপেনের রোদের মধ্যে আপনি করছেন কি করে? এইখানে খুব একটা রোদ পড়ে না, এই টগর গাছে বা রঙ্গন গাছের ছায়া খানিকটা থাকে। আচ্ছা, এটা খুব ডাইরেক্ট রোদটা পড়ে। আচ্ছা, তা এই গাছের পরিচর্যা কি করেন আপনি? এটা কিন্তু পরিচর্যা বলতে কিছুই করি না, সেই যে বসানো। আচ্ছা, তারপর যখন দেখি যে এটা বেশ অনেক বড় হয়ে গেল, মাটিতেই বসানো। হ্যাঁ, তারপর যখন টপ বড় হয়ে যায় তখন তো টপ চেঞ্জ করতে হয়। তখন আবার ওই মাটি, ভার্মি কম্পোস্ট যেন বাকি গাছের জন্য করি আর। আচ্ছা, মানে নরমাল মাটি, বালি, ভার্মি কম্পোস্ট, হ্যাঁ, যেমন যে তারপর সব দিয়ে আবার একটা বড় টবে ওটাকে বসিয়ে দিই। তোমরা দেখো, মানে ফক্সটেল ফান নাকি এইভাবে এখানে হচ্ছে, কত সহজে আর কি বলবো, সত্যি দুর্দান্ত। এখানে দেখো আরো বিভিন্ন রকম গাছ, এটাও কিন্তু দেখো কি সুন্দর। আর ইউজুয়ালি ফক্সটেল ফান বেশি একটু কেয়ার লাগে, গরম হলে আবার মরে যায়, কিন্তু এখানে দেখো কি দুর্দান্ত দারুণ হয়েছে। সবই বলে না, মানে যার হাতে যে গাছটা হবে মানে হয়েই যাবে। এখানে কিছু জবা গাছও দেখতে পাচ্ছি। এগুলো কি পুজো পারপাসে লাগানো? হ্যাঁ, এখানে দেখো একটা বিশাল সাইজের লক্ষ্মী জবা, ঠিক আছে।
আর এখানে অ্যাডেনিয়াম, আর প্রতিটা গাছ কিন্তু মাটিতে, মানে কোনো আলাদা এক্সপেরিমেন্ট কিন্তু এই বাগানে নেই। দেখো একটা প্লেন মাটিতে, এটা তো বহু বছর পুরনো তাহলে তো অ্যাডেনিয়ামটা, এটা বহু পুরনো। এটা ওটা দেখো প্রথম অ্যাডেনিয়াম। আচ্ছা প্রথম অ্যাডেনিয়াম, দুর্দান্ত। বিভিন্ন রকম গাছ এখানে করা আছে, আমি দেখাচ্ছি। আর যেটা দেখো না তোমাদের, এইগুলো দেখো প্রতিটা দেওয়ালে বোতল কেটে কি সুন্দর সুন্দর করা হয়েছে, বোতল কেটে। আরও দিদির কাজকর্ম একটু পরে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখলে চমকে যাবে কত কিছু বানানো হয়েছে। জাস্ট দেখো, মানে কোনো কিছুই ফেলা হয় না এই বাগানে, সব কিছুই কোনো না কোনো কাজে শুধু লাগানো হয়। দেখো এখানে প্রচুর বোতলের কারুকার্য এখানে। তা হঠাৎ দিদি বোতল কেটে গাছ লাগানোর পরিকল্পনাটা কী করে মাথায় এলো? আমি দেখেছি। আচ্ছা দেখেছেন? হ্যাঁ, দেখে মনে হচ্ছে বেশ সুন্দর, জিনিসটা ভালোই লাগে। আচ্ছা করে ফেললাম। দেখো বোতল কেটে কি সুন্দর করা হয়েছে, দেখো। আর এইগুলো ওই প্লেন ওই মাটি, একদম মানে অত খাটনির কিছু দিদি করেই নি, ঠিক আছে। একদম 10টা গাছে যা মাটি, এই গাছেও তাই মাটি, সেম। দেখো আমি তো তোমাদের আরেকটু দেখাই, ঠিক আছে। সত্যি বোতলগুলো কেটে কিন্তু এরকম সুন্দর সুন্দর করে তোমরা কিন্তু তোমাদের বাগান সাজাতেই পারো। দেখো কি দারুণ লাগছে, ঠিক আছে, আমি তো দেখাচ্ছি। তো এটা হচ্ছে একটা পোর্শন গেল দিদির বাগানের। আর এবার তোমাদের আমি যেতে যেতে এই গাছটা হঠাৎ চোখে পড়ে গেল, বেবি সানরোজ। দেখো বেবি সানরোজের জন্য আদর্শ একটা জায়গা, না বেশি রোদ না বেশি ছাওয়া, একদম পারফেক্ট জায়গা। এখান দিয়ে পাশ দিয়ে আরও বিভিন্ন রকম গাছ, এখানে একটা ব্রোকেন হার্টও দেখতে পাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে। একটা কথা আছে যে কোনো কিছু বেশি যত্ন করলে সেটা কিন্তু মানে টেকে না। দিদি প্রতিটা গাছে একই রকম যত্ন, কোনোটা মানে আলাদা কিছু নেই। দেখো প্রতিটা গাছ কি সুন্দর হয়েছে। এখানে তো তোমাদের ফুলও দেখাতে পারবো, ওই দেখো বেবি সানরোজে ফুল ফুটেছে। তো দিদি গাছগুলোকে খাবার কি দেন? ওই সবজি পচার জল আর খোল পচার জল, মানে সর্ষের খোল, তার সঙ্গে একটুখানি ওই দিয়ে দেই, কি বলে নিম খোল, আর সর্ষের খোল নিম খোল। হ্যাঁ দুটো। আচ্ছা দেখো আর কিচ্ছু না। আর সর্ষের খোল নিম খোল আরও কী কী গাছে খাওয়ানো হয় তোমরা শুনলে অবাক হবে। আর একটু ওয়েট করো, তোমাদের আমি দেখাচ্ছি সেসব গাছ। এবারটা এদিকে চলে আসছি দিদির এন্ট্রেন্স, এই হচ্ছে দিদির এন্ট্রেন্স। আর এন্ট্রেন্সের মুখটাই দেখো কি সুন্দর করে করা, দেখো। আর এই হচ্ছে দিদির লকডাউনের হাতের কারুকার্য, তোমাদের যদি সামনে থেকে দেখাই। দিদি এগুলো কী দিয়ে বানানো? সিমেন্ট এইগুলো? জাস্ট দেখো পোকাগুলো, এটা একটা দেখো দুর্দান্ত। এগুলো কি দিদি সে ভিডিও দেখে দেখে করা হয়েছে? ইউটিউব তখন খুব দেখতাম, বসে বসে করার ছিল না। হ্যাঁ দেখে 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 কি সুন্দর হয়েছে। জাস্ট দেখো তোমরা, মাটির হাঁড়ি থেকে শুরু করে সব কিছু ব্যবহার এখানে করা হয়েছে। মানে বাড়িতে ঢোকার মুখটাই এত সুন্দর করে দিদি সাজিয়ে রেখেছেন যে কি বাকিটা তার তোমরা বুঝেই গেছো কত সুন্দর। আর দেখো এখানেও কিন্তু বোতলের ব্যবহার, এইটা জাস্ট দেখো প্রজাপতি থেকে শুরু, এগুলো সিমেন্টের। আরে বাবা কি দারুণ হয়েছে। দেখো দেখো বোতলের মধ্যে ক্যাকটাস, সাকুলেন্ট থেকে শুরু করে সমস্তটা কিছু। তো দিদি এত গাছে জল কি আপনি দেন? প্রচুর গাছ তো আপনার। আগে আরো ছিল, হ্যাঁ এখন 1/4 হয়ে গেছে। 1/4 হয়ে গেছে। দেখ 1/4 হচ্ছে এত গাছ, তাহলে মানে পুরো কালেকশন নয় কত গাছ ছিল জাস্ট ভাবো, ঠিক আছে। দেখো এখানে আরও কিছু তোমাদের দেখাচ্ছি। দেখো প্রতিটা গাছ খুব সুন্দর। আর একদম যেহেতু সব গাছে একই রকম পরিচর্যা করা হয়, তাই জন্য কিন্তু সব গাছ কিন্তু একই চেহারার আছে। এখানে তো একটা সুন্দর গাছ দেখাচ্ছি তোমাদের, এটা অনেকদিন পর আমি পাতা বাহারটা দেখলাম। দেখো লাইন দিয়ে এখানে কিন্তু স্নেক প্ল্যান্ট করা হয়েছে, ঠিক আছে। এখানে একটা বুদ্ধজুই দেখতে পাচ্ছি, এখানে অ্যাডেনিয়ামও আছে। কিন্তু এবার তোমাদের যেই গাছটা দেখাবো, আমি ঢুককেই গাছটা দেখে চমকে গেছিলাম, ফায়ার ক্র্যাকার। জাস্ট দেখো গাছটা, জাস্ট গাছটার চেহারা দেখো। এটা কত বছর পুরনো দিদি গাছ? বছর, মানে আমি এখানে বাড়ি করার পর প্রথম এই গাছটা গেটের পাশে লাগিয়েছিলাম। মানে কি দুর্দান্ত লাগছে, জাস্ট দেখো। আর এটা হয়েও আছে কিন্তু একটা নাকচম্পা গাছ। নাকচম্পা গাছের মধ্যে মানে ভয়ানক সুন্দর, আমি মানে দেখো পুরো আগুন জ্বলছে গাছের মধ্যে, দারুণ। দেখো
তো এখান থেকে দিদি চারা টারা করেন, বন্ধুদের দেন? হ্যাঁ হ্যাঁ, এত গাছ থাকলে চারা তো হবেই। সব চাই আমি দেই, সব তুলে তুলে। আচ্ছা, জাস্ট দেখো, আমি সত্যি আমি বাড়িতে ঢোকার সময় এই গাছটা দেখে পুরো অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর গাছ আমি আজ পর্যন্ত দেখিনি। এত বাড়িতে আমি গেছি কিন্তু এত বড় ফায়ার ক্র্যাকার আমি কোনো দিনও কারোর বাগানে দেখিনি। জাস্ট দেখো, ঠিক আছে, সত্যি চমকে যাওয়ার মতনই কিন্তু দিদির এই গাছটা দেখে কিন্তু একদম সত্যি খুব ভালো। এটা কিন্তু কোনো সার ফার কিছু করে না। আচ্ছা, কিছু না, শুধু জল দিই। তোমাদের একটু গোড়াটা দেখাচ্ছি। এই দেখো গাছটা এইরকমভাবে উঠে এই গাছটাকে পুরো ধরে একদম পুরো ওপর দিয়ে গেছে, ঠিক আছে। দারুণ দারুণ সত্যি, মানে মাটিতে আমরা যতই টবে যাই করে নিই কিন্তু মাটির কাছে টব ফেল সবসময়, সেরকমই দেখো এই গাছটা কিন্তু সেরকমই হয়েছে। এবার চলো, এত নিচতলা হলো, এবার চলে যাবো দিদির আসল যে ভালোবাসা, সেই ভালোবাসার কাছে কী সেটা জানতে গেলে হাতে থাকতে হবে। আর দোতলায় যাব, দোতলায় আরও কিছু সুন্দর অসাধারণ গাছ আছে যেগুলো এবার দেখে নেব। এখন আমরা চলে এসেছি দিদির ওপরে, আর ওপরে হচ্ছে দিদির সবথেকে প্রিয় গাছেদের জায়গা, আর তোমরা তো দেখতেই পাচ্ছ। আর একটা কথা বলতে পারি যে আমি যখন বাড়িতে ঢুকছি পুরো বাড়ি জুড়েই কিন্তু সাকুলেন্ট ক্যাকটাসের একটা চারদিকে ছড়ানো, এত রকমের এত ভ্যারাইটি সাকুলেন্ট ক্যাকটাস দিদির পছন্দের তালিকায় আছে। আর দিদি কিন্তু ওপরে একদম পুরো জায়গা পেয়েছে। দিদি সাকুলেন্ট ক্যাকটাসের প্রতি এত ভালোবাসা কোথা থেকে গেলো? আমার কেন যেন খুব ভালো লাগে, মানে এদের প্রতি একটা ভালোবাসা না আমার বহু বছর ধরে। তো এই জন্য কি, এই যে যেমন কিছু কিছু গাছ আছে এগুলো বহু বছরের পুরনো। হ্যাঁ, সে তো দেখে বোঝাই যাচ্ছে, বহু বছরের পুরনো। এবং যেখানে যাই আমি চেষ্টা করি সাকুলেন্ট বা এই ক্যাকটাস এসব কালেক্ট করে নিয়ে আসার। জাস্ট দেখো দিদি, এই গাছের যত্ন কি করে করে, মাটি কিরম ভাবে বানায়? ওই মাটি তো এমনিতে যেমন এটা যেমন ভরে গেছে, এইটা তো আমি মাটি চেঞ্জ করতে পারবো না। আরেকটা গামলাতে আমি তৈরি করবো, ওই হাফ দেবো কিছু ওই বালি, তারপরে কম্পোস্ট সার দেবো, ওই তার মধ্যে একটু হাড়ের গুঁড়ো দেবো, একটু শিমের গুঁড়ো, এসব মিক্স করে বাটিতে, তারপরে একটুখানি দেবো ওই যে চুন, ক্যালসিয়াম চুন একটুখানি অল্প দিয়ে মিক্স করে কিছুদিন রেখে দিয়ে তারপরে একটা গামলায় রেখে তারপরে এটাকে আলাদা করে তুলে ওটার মধ্যে বসিয়ে দেবো। মানে শুধু বালিতে? না, শুধু বালি না, তাতে একটু মাটি আর কম্পোস্ট থাকে। আচ্ছা, মাটি আর কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট থাকে ওতে, তারপরে তোমার একটু হাড়ের গুঁড়ো থাকে। আচ্ছা, হ্যাঁ, ওর মধ্যে দিই। তারপরে একটুখানি নিম খোল একটু দিই যাতে ইনসেক্ট বা পিঁপড়ে টিপড়ে না হয় আর কি। নিম খোলটা একটু বেশি পরিমাণেই দিই যাতে পিঁপড়ে টিপড়েগুলো না হয়। ফুলগুলো কতটা অপূর্ব লাগছে, জাস্ট দেখো, আমি চেষ্টা করছি তোমাদের কাছ থেকে দেখানো, দুর্দান্ত কিন্তু দেখো, খুবই সুন্দর খুবই সুন্দর। আর দেখো জাস্ট গাছগুলো কি সুন্দর, তোমাদের আমি একদম ধরে ধরে দেখাচ্ছি প্রতিটা গাছ যাতে তোমরা মিস না করো। এইটা তো একদম খুবই সবার বাড়িতে দেখা যায়, কিন্তু দিদির মানে আলাদাই দেখতে লাগে। আর প্রতিটা কিন্তু ফুল হয়েছিল হলুদ রঙের, খুব সুন্দর ফুল হয় একদম, দেখো ফুলগুলো হলুদ হয়ে ঘিরে যায়, দুর্দান্ত। দেখো বিভিন্ন রকমের, এইদিকে যদি একটু দেখাই তোমাদের, দেখো, আরে বাপ রে বাপ, কত কালেকশন, জাস্ট দেখো। আর দিদি এর কি যত্ন করতাম, মানে এইদিকে যে আপনি রেখেছেন বৃষ্টির জল তো আসে এর মধ্যে? আসে, খুব যখন বৃষ্টি হয় তখন এগুলো আমি সরিয়ে দিই। ও আচ্ছা, বৃষ্টিটা খুব দিলে পরে গাছগুলো মাটিগুলো নরম হয়ে যায়, তো বৃষ্টির সময় একটু সরিয়ে দিই। আচ্ছা, বৃষ্টির সময় এখানে রাখি না, এখন একটু রোদ পেয়েছে, বর্ষাকালে আবার ওদের আমি জায়গা সরিয়ে দেবো। আচ্ছা, দেখো একদম সাধারণ পরিচর্যা, আমরা কত কিছু না করি কিন্তু তাও বাঁচাতে পারি না। দিদি কিন্তু একদম সাধারণ মাটি, তার মধ্যেই কিন্তু গাছগুলো করছে, কি দুর্দান্ত হয়ে যায় একটা চেয়ারা। ফুলের কুড়ি এসেছে, দেখো দারুণ। আর দিদি এদের এক্সট্রা খাবার কি দেন? এক্সট্রা খাবার বলতে আমি যেরকম খোল, নিম খোল আর এগুলো সব ভিজিয়ে জল তৈরি করি, আচ্ছা, সবজি পচা ওইসবই দেন? হ্যাঁ, ওইসব সব সমস্ত গাছে দিই, এদেরও একটু 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 করে দিয়ে দিই। আচ্ছা, মানে আচ্ছা আলাদা করে কিছু করেন, মানে বাকি গাছে দিচ্ছেন, এই গাছেও দিচ্ছেন? একসঙ্গে গামলায় ভেজানো থাকে, সব গাছে পড়ছে, এরও পাচ্ছে, সেটাই একটু। বাহ, দেখো মানে সবজি পচার জল, খোল পচার জল সাকুলেন্ট ক্যাকটাসে, আমি জানি না কতজন তোমরা দাও, আমি নিজেই দিই না ভয়ে, কিন্তু একটা কথা আছে না, যার হাতে গাছ হবে মানে সে তার হাতে গাছ হবে, কোনো মতে সে গাছ মরবে না। দিদির গাছ কিন্তু সেরকম। এই বাটিটা জাস্ট দেখো কি অপূর্ব লাগছে, মানে সত্যি। আর না কাছ থেকে তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা দেখতে পাও। এই একটা অসাধারণ একটা অ্যালোভেরার ভ্যারাইটি,
ঠিক আছে, দেখো দুর্দান্ত। এইদিকেও তোমাদের দেখাই, দেখো। আর দিদি এগুলো তো কোনো আলাদা কিছু স্প্রে করেন রোগ পোকা বা ফাঙ্গাসের জন্য? না, যখন দেখি যে মাঝে মাঝে হয়, একদম যে ফাঙ্গাস হয় না, বিশেষত এইটাতে হয়, এই গাছটাতে হয়, অন্যগুলো তো হয় না। ওই তখন ওই ইয়ে স্প্রে করি, ওই ইয়ে ওটার নাম ধরে কি, ওইটাকে ভুলে গেলাম ওই নামটা, রোগর। হ্যাঁ, ওই তোমার ওই সাদা সাদা পোকা যেগুলো হয় মিলিবাগের জন্য একতারা। হ্যাঁ হ্যাঁ, একতারা, সরি হ্যাঁ হ্যাঁ, ভুলে যাই। এইখানটা এই সব জায়গাগুলো বেশি হয় আর কি, এটাতেই হয়, বাকিগুলোতে কখনো হয় না। গাছটার কাণ্ডটা কত সুন্দর, জাস্ট টেক্সচারটা দেখো, ফুল ফুটেছে দেখো। ফুলটা আমি দেখালাম তোমাদের ইয়েলো কালারে, কি সুন্দর, মানে অপূর্ব। তো দিদি এই গাছগুলো কি মানে নার্সারি থেকে জোগাড় করেছেন? সব সবজি নার্সারি থেকে দূর করেছি আমরা, চেয়ে চিনতে, তারপরে আবার কিছু কিনেছি, এইসব করে বহু বছরের কালেকশন। হ্যাঁ, সেটা বুঝতেই পারছি, গাছের চেহারা থেকে বোঝা যাচ্ছে একটা গাছ কত পুরনো, জাস্ট অপূর্ব। ঠিক আছে, দেখো এইখানে দেখো, এটা ওফ দুর্দান্ত লাগছে দেখতে এটা। তারপরে এইটা দেখো, এটা ফুলটা জাস্ট শেষ হয়েছে, মানে আমি মনে হয় 2 দিন আগে আসলে ফুলটা তোমরা দেখাতে পারতাম। কি অপূর্ব যে ফুল, আমি জানি এটা, এই ফুলটা সম্বন্ধে অবগত আছি, মানে এরকম পুরো গোল মতো হয়। আর দেখো ফুলটা এখন ঝরে গেছে, মানে দারুণ লাগে। তার পাশে পুরো রসগোল্লার ট্রে যেরকম দেখো সাজানো, এখানে দেখো বহু বছরের পুরো, অনেক বছর, মানে প্রায় 17-18 বছরের হবে। আচ্ছা দিদি, আপনাকে একটা কোশ্চেন করছি। এই যে অনেক বাড়িতে আমি তো ভিডিও করতে যাই, অনেকে ক্যাকটাস করে না, তাদের একটা ধারণা যে ক্যাকটাস কাটা জাতীয় গাছ রাখলে বাড়িতে অশুভ অমঙ্গল হয়। আপনি কোনোদিন এরকম ফিল করেছেন? কখনো না। গাছ তো একটা আলাদা জিনিস, হ্যাঁ, ওটা একটা ভালোবাসার জায়গা, একটা প্রাণ, কোনো ক্ষতি করে না কোনো গাছ পশু পাখি ক্ষতি করে? হ্যাঁ, ঠিক আছে, তো ক্ষতিকারক গাছ থাকতে পারছে না, সেটা তো কেউ বসাবে না। হ্যাঁ, তো ডেফিনেটলি এগুলো কোনো ক্ষতি করে না, ডেফিনেটলি ভালো লাগে দেখতে ফুটে। মানে আমি বলতে পারি এগুলো সিম্পলি মানে কুসংস্কার ছাড়া কিছুই না, যে একটা কাটা জাতীয় গাছ রাখলে তোমার বাড়িতে বিশাল অশান্তি হবে, ক্ষতি হবে, এরকম কিছু হয় না। যদি হওয়ার তো এমনিই হবে, সে তুমি যদি তাল গাছ বসাও তাহলেও তোমার হবে, ওতে কিছু হয় না। সত্যি দুর্দান্ত, জাস্ট তোমরা দেখো দিদির কালেকশানটা জাস্ট অপূর্ব লাগছে আমার, আর কি বলি। আর এত সহজ পরিচর্যা, সবথেকে বড় কথা, একদম সহজ পরিচর্যায় কিন্তু এত দুর্দান্ত গাছ দিদি এই ছাদে করেছে। ঠিক আছে, আমরা কত কি না করি, আর দিদি দেখো একদম নিপুণ হাতের কাজ তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এরকম কালেকশান আরও দিদি বাড়তে থাকো। দিদি থ্যাংক ইউ সো মাচ অনির্বাণকে সুযোগ দেওয়ার জন্য, ভিডিও করার জন্য। আর ভালো থাকবেন, আর এরকম আপনি চালিয়ে যান, এখন ক্যাকটাস সাকুলেন্ট করে যান, প্রচুর আরও কালেকশান আপনার বেড়ে যান। আর লাস্টে বন্ধুদের কি বলবেন ক্যাকটাস সাকুলেন্ট নিয়ে? এটাই বলবো যে এগুলো ভীষণ সুন্দর গাছ, এগুলো বাড়ির সৌন্দর্য বাড়ায়, মনের আনন্দ দেয়, কাজে এই কুসংস্কারের মধ্যে কখনো, আর সময় কম লাগে এই পরিচর্যা, ভীষণ সময় কম, জলও দিতে হয় না খুব একটা। এটা যদি দিন 10 জল না পড়ে তাতেও কোনো ক্ষতি করে না, তো সেই জন্য খাটনিও কম, একদম দেখতেও সুন্দর, একদম দেখতে সুন্দর, প্লাস প্রতিটা কিন্তু ফ্লাওয়ারিং, প্রতিটাতে কিন্তু ফুল হয়, প্রতিটাতে ফুল হয়, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। ঠিক আছে, প্রতিটা দেখো, আমি তো দেখালাম, আবার বলছি, তো নির্ভয়ে তোমরা ক্যাকটাস করে সাকুলেন্ট করো, কোনো ঝামেলা নেই এইসব গাছের। এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার একটা ভালো ভিডিওর সাথে তোমাদের সাথেই গল্প করতে চলে আসবে, হয়তো তোমাদের বাগান থেকেই চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।